হ্যালো এভরিওয়ান, এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। বেঞ্জামিন নামের এক লোক জাপানিজ সৈন্যদের থেকে পালাচ্ছিল। তিনি জঙ্গলের বাহিরে একটি ঘরে এসে পৌঁছালেন। সে এখানে পৌঁছে ঘরের মালিকের কাছে সাহায্য চাচ্ছিলেন। বেঞ্জামিন বলল তাকে জাপানিজ সৈন্যরা তাড়া করছে, তাই তিনি সাহায্য চান। তো লোকটিও তাকে বাঁচাতে তার ঘরে আশ্রয় দিয়েছিল। তারপর যখনই সৈন্যরা সেখানে পৌঁছালো, তার ফ্যামিলিটিকে জিজ্ঞাসা করলো এখানে কোনো লোক এসেছে কিনা। কিন্তু পরিবারটি তাদেরকে মিথ্যে বলল যে এখানে কোনো লোক আসেনি। কিন্তু অফিসার তাদেরকে সন্দেহ করছিল, তাই তিনি পুরা বাসা সার্চ করতে লাগলেন। বাট তিনি ঘরে কাউকেই খুঁজে পেলেন না। তো অফিসাররা বাসা থেকে যখনই বেরোলো, বেঞ্জামিন একটি সোফার নিচে থেকে বেরোলো। সে তাদেরকে বলল সে একজন সায়েন্টিস্ট, অর্থাৎ বেঞ্জামিন একজন সায়েন্টিস্ট। সে জাপানিজ সৈন্যদের জন্য কাজ করত এবং একদিন তিনি জাপানের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র সম্বন্ধে জেনে ফেলেছিলেন, যেটি তারা শীঘ্রই যুদ্ধে ব্যবহার করবে। এবং বেঞ্জামিন জাপানিজদের এই ভয়ঙ্কর রূপটি পুরো দুনিয়ার সামনে এক্সপোজ করতে চাইলেন, যার দরুন জাপানিজ আর্মিরা তার পিছে পড়ে গেল। তো কথাবার্তার মাঝ দিয়েই আমরা বেঞ্জামিনের হাতে একটি বই দেখতে পাচ্ছি, কিন্তু সে এই বইটির ব্যাপারে কাউকে কিছু বলছিল না। সে ফ্যামিলিটির কাছে তাদের বাসায় কিছুদিন থাকার অনুমতি চাচ্ছিল এবং ফ্যামিলিটিও রাজি হয়ে যায়। কিছুদিন পরে আবারও জাপানিজ আর্মিরা তাদের বাসা সার্চ করতে আসে। দূর থেকে তাদের আসতে দেখে লোকটি এবং তার ওয়াইফ ভয় পেয়ে যায়। লোকটি তার ওয়াইফকে বেঞ্জামিনকে লুকিয়ে ফেলার কথা বলে, যে কিনা তাদের মেয়ের রুমে ছিল। তো অফিসাররা সেখানে এসেছিল ইনভেস্টিগেশন করতে, তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে। তারা লোকটিকে বলছিল মিথ্যা বলার চেষ্টা করো না, আমরা হিউম্যান বিহেভিয়ার দেখে বুঝতে পারি সে মিথ্যা বলছে কিনা। এসব বলে আসলে কর্নেল সেই ফ্যামিলিটিকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং ফ্যামিলিটিও ভয় পেয়ে যায়। তাদের ইনভেস্টিগেশন করার স্টাইলটা ছিল অনেকটা অন্যরকম। তারা বাচ্চাটির সাথে কার্ডস খেলতে শুরু করে। তারা বাচ্চাটিকে কার্ডসের বিভিন্ন রুল বলে। অ্যাকচুয়ালি তারা তাদের থেকে কথা বার করার চেষ্টা করছে, কিন্তু তাদের কেউই মুখ খোলে না। ঠিক তখনই বাসার রুফ থেকে শব্দ হচ্ছিল, একটি শোপিস প্রায় পড়েই যাচ্ছিল। তখনই কর্নেল বুঝতে পারে ওপরে কেউ আছে। সে তখনই শুট করে উপরে এবং তৎক্ষণাৎ বেঞ্জামিন সেখানে মারা যায়। মিথ্যা বলার অপরাধে কর্নেল ফ্যামিলিটির ওপর ভীষণ রেগে যায়। তিনি ওয়াইফ এবং তার হাজবেন্ড দুজনকেই সেখানে শুট করে দেয়। বাচ্চাটিকে মারার জন্য ঘরে আসতে নিলেই সে দেখতে পায় বাচ্চাটি সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো কর্নেল দূর থেকে তাকে শুট করে। বাচ্চাটি জখম হয়, কিন্তু সে তার প্রাণ বাঁচিয়ে একটি টয় শপে লুকিয়ে পড়ে। শপের ওনার একটি বুড়ো লোক, সে মেয়েটিকে আশ্রয় দেয়। আমরা দেখতে পাচ্ছি মেয়েটির হাতে বেঞ্জামিনের সেই বইটি সোল্ডার্সরা আসার আগে বেঞ্জামিন তাকে দিয়েছিল এবং বলেছিল কোনোভাবেই যেন এটি জাপানিজ সৈন্যদের হাতে না পড়ে। অর্থাৎ টয় মেকারকে বলছিল এবং এসব কথা বলতে বলতেই মেয়েটি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একটি অ্যানাউন্সমেন্ট বাইরে শোনা যাচ্ছিল। সেখানে কর্নেল বলছিল এখানে কোনো পলাতক মেয়েকে কেউ যদি আশ্রয় দিয়ে থাকে, সেই মেয়েটি এবং সেই লোকটিকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। এটি শুনে টয় মেকার ভীষণ ভয় পেয়ে যায়। সে রাতের ভেতরেই বাচ্চাটিকে একটি স্থানে সমাহিত করে ফেলে। সকালবেলায় টয় মেকারকে আমরা তার শপে দেখতে পাচ্ছি। সে তার বানানো পুতুলের সাথে কথা বলছিল। সে তার বানানো পুতুলগুলোকে তার মেয়ের মতো দেখে, কিন্তু কেউ তার পুতুল কিনতো না। তার দোকানে অ্যাবিগেল নাম করে একটি মেয়ে কাজ করত। সেও তার চাকরি ছেড়ে দিতে চাইছিল, কারণ দীর্ঘদিন যাবৎ সে তার বেতন পাচ্ছিল না। কিন্তু টয় মেকার অ্যাবিগেলকে তার নিজের মেয়ের মতো ভালোবাসত, তাই সে এখানে কাজ করত। রাতের বেলায় বেঞ্জামিন সেই বইটি খুলে দেখে, যেটি কিনা তাকে সেই মেয়েটি দিয়েছিল মারা যাওয়ার আগে। তো সে বইটি খুলে দেখলো সেখানে কোনো বম বানানোর ফর্মুলা ছিল না, বরং সেখানে কিছু জাদুর চিহ্ন আঁকা ছিল। অন্য দৃশ্যে আমরা দেখি কর্নেলের কাছে খবর আসে যে সেই মেয়েটি এবং বইটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কর্নেল রেগে গিয়ে তার সৈন্যদেরকে বলছিল যেখান থেকে পারো পাতাল থেকে হলেও মেয়েটিকে খুঁজে আনা লাগবে। অন্যদিকে আমরা টয় মেকারকে দেখছি সে বইটিতে এমন কিছু খুঁজে পেয়েছিল যেটি কিনা কোনো প্রাণ সঞ্চারণ ঘটাতে সক্ষম। সে তার এই জাদুটি তার রবার্ট নাম করে একটি পুতুলের উপর অ্যাপ্লাই করলো, অ্যান্ড সারপ্রাইজিংলি সেই পুতুলটি জীবন্ত হয়ে উঠে দাঁড়ালো।
টয় মেকার ভীষণই খুশি হয়ে যায়। সকালবেলা সে অ্যাবিগেলকে রাতের সমস্ত ঘটনা খুলে বলে, বাট অ্যাবিগেল ভাবলো রাতে হয়তো লোকটি কোনো স্বপ্ন দেখেছে, সে তাকে ইগনোর করলো। কর্নেলের কাছে আবারও খবর যায় যে সেই মেয়েটি এবং বইটির কোনোভাবেই কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তো কর্নেল নতুন করে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিল। তিনি বললেন যে মেয়েটির খোঁজ দিতে পারবে তাকে $20,000 পুরস্কার দেওয়া হবে, যেটি কিনা তখনকার সময় অনেক বড় একটা অ্যামাউন্ট। অন্য দৃশ্যে আমরা দেখি অ্যাবিগেল দোকানে বসে একটি বই পড়ছিল। তখনই রবার্ট নাম করে সেই জীবন্ত পুতুলটি একটি পেন্সিল নিয়ে তাকে হামলা করে। সেই পুতুলটির হাত থেকে বাঁচতে অ্যাবিগেল জোরে চিৎকার করে, অ্যান্ড লাকিলি টয় মেকার সেখানে পৌঁছে তার জীবন বাঁচায়। আমরা দেখতে পাচ্ছি রবার্ট নামের সেই পুতুলটি টয় মেকারের সব কথা শুনে চলছিল, যেটি দেখে অ্যাবিগেল বুঝতে পারলো টয় মেকার তাকে যা যা কথা বলেছে সেই পুতুলটি জীবন্ত করার ব্যাপারে আসলেই সবগুলো একেবারেই সত্য। লোকটি অ্যাবিগেলকে বলছিল এই বইটি সে একটি আহত মেয়ের কাছ থেকে পেয়েছে, যেটি কিনা জাপানিজ সোল্ডার্সদের থেকে বাঁচতে এখানে এসেছিল। টয় মেকার তাকে বলছিল কিভাবে এবং কখন সে তাকে কবর দিয়েছে, অর্থাৎ মেয়েটি রিলেটেড সকল কিছু সে অ্যাবিগেলকে খুলে বলে। অ্যাবিগেল বুঝতে পারছিল না যে রবার্ট কেন তার উপর হামলা করেছে। তো টয় মেকার্স তাকে বলে তুমি যে এখানে থেকে কাজ ছেড়ে দিতে চাও, তো তাই রবার্ট তোমার উপর রেগে হামলা করেছে। এসব শুনে অ্যাবিগেল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ফাইনালি সেখান থেকে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে চলে যাওয়ায় টয় মেকার তো ভীষণই দুঃখ পেয়ে যায়, বাট তার মনে পড়ে তার কাছে তো একটি জাদুর ডায়েরি আছে, তার তো এখন মানুষের কোনো প্রয়োজনই নেই। তার কাছে থাকা আরো দুটো পুতুলকে সে জীবন্ত করে ফেলে। তখন আবার কর্নেলের কাছে খবর আসে অ্যাবিগেল নাম করে এক মেয়ে টাকার বিনিময়ে সেই বইটি এবং সেই মেয়েটির খবর দিতে রাজি হয়। যে ইনফরমেশনগুলো আসলে অ্যাবিগেল কর্নেলকে সেই সব কথা বলছিল যা তাকে টয় মেকার বলেছিল, অর্থাৎ কিভাবে একটি মেয়েকে সে আশ্রয় দেয় এবং মেয়েটির থেকে একটি বই পায়। অর্থাৎ টয় মেকার থেকে যা যা বলেছিল সে সবকিছুই সেই কর্নেলকে বলে। তো সে যখনই প্রাইজ মানি চায়, কর্নেল তাকে টাকার বদলে তার জীবনটি নিয়ে নেয়, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট যেমন। অন্যদিকে আমরা দেখি জাপানিজ সোল্ডার্সরা টয় মেকারের বাসায় পৌঁছে গেছে। সেখানে গিয়ে তারা টয় মেকারকে অজ্ঞান করে ফেলে। একজন বলে হেডকোয়ার্টারে তাকে নিয়ে যাওয়ার কথা এবং দ্বিতীয়জন বলে এই জায়গাটি জ্বালিয়ে দেওয়ার কথা। তো যখনই দ্বিতীয়জন এই জায়গাটি জ্বালানোর চেষ্টা করছিল, পেছন থেকে রবার্ট এসে তাকে আঘাত করে। সে আরো দুটো পুতুলের সাথে ডিসাইড করে যে হেডকোয়ার্টারে সে যাবে। অন্যদিকে আমরা হেডকোয়ার্টার্সে দেখি কর্নেল ইন্ট্রোগেশন রুমে টয় মেকারের উপর টর্চার করছিল। তো টয় মেকার বৃদ্ধ বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছিল। যখনই কর্নেল তার ওপর একটি হাতুড়ি ধরে, তখনই টয় মেকার তাকে সব কথা বলতে শুরু করে যে একদিন একটি আহত মেয়ে তার দোকানে আসে এবং সে মারা যাওয়ার আগে তাকে একটি বই দিয়ে দেয়। তো এসব কথা বলার পর কর্নেল তাকে বলেছিল যে এই বইটিতে কোনো বোমা বানানোর ফর্মুলা ছিল না, এটি ছিল ইউসুফ নাম করে এক লোকের অনেক জাদুর সমষ্টি সংকলিত একটি বই, যেটির সাহায্যে কোনো প্রাণহীন বস্তুর ভেতরে প্রাণ সঞ্চারিত করা যাবে। তো এই কথা তো টয় মেকার প্রথম থেকেই জানতো। তার ভয় হচ্ছিল কর্নেল তাকে মেরে না দেয়, তাই সে যে অলরেডি 3টে পুতুলকে জীবন্ত করে ফেলেছে সে এই কথা কর্নেলকে জানায় না। এদিকে আমরা দেখতে পাচ্ছি টয় মেকারের সেই 3 জীবিত পুতুল অলরেডি হেডকোয়ার্টার্সে পৌঁছে গিয়েছে। একজন সোল্ডার্স যখনই সেখানে সার্চ করার জন্য আসলো, পেছন থেকে একটি পুতুল তার গলা কেটে দেয়। অন্য একটি পুতুল কর্নেলের রুমে পৌঁছায়, যেখানে কিনা মেজর কর্নেল বসেছিল। তো মেজর কর্নেল এমন জীবিত পুতুল দেখে ভীষণই ভয় পেয়ে যায়। তার গান দিয়ে সে তাকে শুট করতে আরম্ভ করে, বাট কোনোভাবেই সে পুতুলের কোনো ক্ষতি করতে পারছিল না। উল্টে একটি পুতুল পেছন থেকে এসে মেজর কর্নেলের গলা কেটে তাকে সেখানেই মেরে দেয়। তো তারপর এই 3টি পুতুল ইন্ট্রোগেশন রুমের দিকে যায়, যেখানে কর্নেল টয় মেকারের ওপর গুলি করবেই তার আগে রবার্ট পেছন থেকে তাকে আহত করে ফেলে।
তিনটা জীবন্ত পুতুলকে এভাবে দেখে কর্নেল ভীষণ ভয় পেয়ে যায়। তিনটি পুতুলই একে একে কর্নেলকে আঘাত করা শুরু করে, ভীষণ অত্যাচার করে তার উপর। এসব দেখে টয় মেকার ভীষণ খুশি হয়ে যায় যে তার বানানো পুতুল তাকে নিজের সন্তানের মতো বাঁচাচ্ছে। অত্যাচারিত হয়ে কর্নেল আর বাঁচতে চাইছিল না, তাই রবার্ট নাম করে পুতুলটি একটি গান তুলে তাকে সেখানে শুট করে মেরে দেয়। সবগুলো পুতুলই তাকে তার পাপের শাস্তি দিয়ে দেয়। যখন তারা টয় মেকারের কাছে এসে পৌঁছায়, তারা দেখল টয় মেকারের অবস্থা খুব খারাপ, অর্থাৎ মরণাপন্ন অবস্থা। সেই অবস্থায় টয় মেকার তাদের বলছিল সব সময় একসাথে থাকার কথা। এ কথা বলার পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনটা পুতুলই ভীষণই মন খারাপ করে, তারা কান্না করছিল। তখনই সেখানে থাকা ইজোবেল নামের এক পুতুলের একটি আইডিয়া আসে। সে বইটি খুলে মৃত মানুষকে জীবিত করার সেই জাদুটি টয় মেকারের ওপর অ্যাপ্লাই করে অ্যান্ড তাকে জীবিত করে ফেলে। তো টয় মেকার জীবিত হওয়ার পরে তিনটি পুতুল এবং টয় মেকার ভীষণ খুশি হয়ে যায়। অন্য দৃশ্যে আমরা দেখি সেই টয় মেকার একটি সুটকেসে করে তার তিনটি পুতুল নিয়ে কোথাও যাচ্ছিল। তার মুখে অনেকটা ডেভিল স্মাইল ছিল। এটার মাঝ দিয়ে আজকের মুভিটি এখানেই সমাপ্ত হলো।